হ্যালো এভরিওয়ান, আমি এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি নিজের কিছু বক্তব্য রাখতে এসেছি। আমার শরীর খুব খারাপ, অনেকদিনই জানো আমি কোনো ভিডিও দিই না, আসি না, বাট আমার ভীষণ ভালো লাগছে বাবলিদির মতন একজন মানুষকে পেয়ে। আমি তো চতুর্দিকে ওনার পোস্ট করেছি, শেয়ার করেছি ওনার ভিডিওগুলো আমার ফেসবুকে, অর্পণা ভট্টাচার্য, ওখানেও তোমরা গিয়ে দেখতে পারো। আমি ওনার সমস্ত ভিডিও শেয়ার করেছি। তারপর আমার কমিউনিটিতেও দিয়ে দিয়েছি যে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। এটা হওয়া আরেকটু আগে যদি হতো খুব ভালো হতো, কারণ অনেকের মধ্যে অনেক কিছু ক্রিয়েটিভিটি ছিল, সেই ক্রিয়েটিভিটিগুলো আজকে কি নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কিন্তু দেখবে ভালো ভিডিও কেউ দেখতে চায় না, যেখানে গালাগালি, যেখানে নোংরামি, ঝগড়াঝাটি, হ্যাঁ, আরো মানে ল্যাংটা লিংটি হয়ে যে ভিডিওসগুলো হয়, সেই জায়গাগুলোই কিন্তু মানুষ দেখে। তবে এই যে একটা প্রতিবাদ হচ্ছে, আমার মনে হয় সবাই কিন্তু এবার সতর্ক হবে। কিন্তু একটা জিনিস দেখলাম যেটা ভীষণভাবে খারাপ লেগেছে, যে কালকে যে ভদ্রমহিলা, তিনি ওই বাবলিদিরই মতো, উনিও একজন সমাজসেবী বা সেবিকা, যেভাবে অপমান করেছে, যেভাবে বাবলিদিকে অপমান করেছে এবং সোনাগাছির সঙ্গে তাকে তুলনা করে এতটা জঘন্যতম কথা বলে যে ওনাকে অপমান করেছে, তাকে ধিক্কার জানাই আর তীব্র প্রতিবাদ জানাই। ঠিক আছে? আর প্রত্যেকে তোমরা বাবলিদির পাশে থাকো। ভীষণ ভালো লাগছে ওনার কথা। সব থেকে বড় কথা কি জানো তো, মানে শিক্ষিত হলে হয় না, শুধু পড়াশুনো জানলে, ডিগ্রি থাকলে হয় না, কিন্তু যে ব্যবহারটাই আমার মনে হয় সব থেকে আসল হচ্ছে ব্যবহার। তো সেক্ষেত্রে ভীষণ ভালো লেগেছে, ওনার পুরো ফ্যান হয়ে গেছি আমি। তো সবসময় আমি অপেক্ষায় আছি বাবলিদি কখন ভিডিও করবে, কখন লাইভ করবে। আজকে মানুষটার দোষটা কি? সে তো আজকে সমস্ত কিছু ক্যামেরার সামনে রেখেই করছে। ক্যামেরার সামনেই সে কিন্তু যে কাজটা করবে তার জন্য কিছু পারিশ্রমিক চেয়েছে, বেশ করেছে, চেয়েছে, তার অধিকার আছে। সে না খেয়ে না দে দিন রাত ওই লাইভ করছে, বসে রয়েছে। আমরা নিজের থেকে অস্বস্তি হচ্ছে যে কি করে পারে একটা মানুষ সারাক্ষণ লাইভ করতে, হ্যাঁ, এত ধৈর্যের সঙ্গে কাজটা করার চেষ্টা করছে। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা কিন্তু বিষয়টাকে পুরো উত্তেজিতমূলক করে দিচ্ছে, একটা মানে যাতে উনি একটা উত্তেজিত হয়ে গিয়ে, হ্যাঁ, তিনি তার কথা থেকে পিছপা হয়ে ফিরে আসেন, এই ধরনেরই কিছু চাইছে। তবে আমি বলবো এটা প্রতিবাদ হওয়া দরকার আছে। আমি প্রীতমকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও করি, কিন্তু যেদিন কেউ কাঁদছিল সেদিনকে কিন্তু আমারও খারাপ লেগেছিল এবং আমি বলেছিলাম, দেখ ভাই, তুই একবার যা গিয়ে দেখ। উনি তো বলছেন, উনি তো কথা দিচ্ছেন যে 3টে পরিবারকে একটা সলিউশন নিয়ে আনবে, ঠিক আছে? তো যা। কিন্তু ও একটা মূর্খামির পরিচয় দিল, যে বাবলিদিকে ছোট করে। কি হলো? ওর রূপটা, ও যে কিরকম সেই রূপটা কিন্তু বেরিয়েই গেল। এতদিন আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলেছি, হ্যাঁ, রিমির প্রতি যে অন্যায় করেছে, এমনকি দিশানিকেও একটা লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও ঈশানীকেও সে ইউজ করেছে, কাউকে ছাড়েনি, কাউকে না। তো সেখানে একটা বিচার হওয়া দরকার, যেটা ন্যায্য সেটাই হোক। চাই যে 3টে লাইফ যেন ভালোভাবে থাকে, এটাই। আর কত মেয়ের জীবন নষ্ট হবে এইভাবে। আরো যে যারা ব্লগার আছে তারাও শিখছে, তারাও দেখছে, তারাও শিখছে, তারাও এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছে। একটা জায়গায় ঝড় উঠলে সব বন্ধ হবে, ঠিক আছে? আর ওই নেগেটিভ কমেন্ট করা, নেগেটিভ কথা বলা বন্ধ করুন। আজকে যে প্রীতমকে যে দিদিগুলো ভালোবাসে, তাকে বোঝানো উচিত ছিল, তাকে বলা উচিত ছিল যে প্রীতম দিদি খুব ভালো, দিদি যখন চেয়েছে একসঙ্গে করতে, সবকিছু ঠিক করতে, একবার গিয়ে দেখতে পারিস। একটা ভালো যদি কেউ চায়, আমি আমার ভাইয়ের ভালো চাই, তাহলে তো আমি তাকে সব বুদ্ধি দেবো, সব শিক্ষা দেবো। কিন্তু না, তার দিদিরা তাকে উল্টে আরো বিগড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এইটুকুই বলবো, বাবলিদি তোমার পাশে আছি, অলওয়েজ পাশে আছি। আর যারা আমাকে ভালোবাসো, প্রত্যেকে যাও বাবলিদিকে সাপোর্ট করো, এইটুকুই বলতে চাই। আর আমার শরীর প্রচন্ড খারাপ, আজকে এইটুকুই। আমি জানি না পরে আর আসতে পারবো কিনা, তবে আমি সব দেখছি, বাবলিদির লাইফ সব সময় দেখছি, সব সময়ের জন্য দেখছি। আমি কথাও বলতে পারছি না ঠিক করে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ভীষণভাবে ফিভার, তোমরা বুঝতেই পারছো, খুব কষ্ট করে কথা বলছি, আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, বাট বলতে পারছি না। চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার পরে যদি মনে হয় আসবো। টাটা।